নমস্কার বন্ধুরা, আমি ডালিয়া। আর আজকে তোমাদের জন্য এনেছি পটলের একটা নতুন ইউনিক রেসিপি। পেঁয়াজ পটল, একদম বাজারে তরতাজা পটল দিয়ে এই রেসিপিটা করলে দুর্দান্ত লাগবে খেতে। চলো তাহলে কীভাবে আমি পেঁয়াজ পটল রান্নাটা করে থাকি সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। আমি 500 গ্রাম দেশি পটল নিয়েছি। পটলগুলো কিন্তু একদম তাজা। এবার পটলগুলোকে এই রকমভাবে চিড়ে চিড়ে দেখো খণ্ড খণ্ড পিস করে নিয়েছি, আর হালকা হালকা করে খোসা বা ছাল রেখে দিয়েছি। একদমই কিন্তু পুরো খোসা তোমরা কেটে ফেলবে না, তাহলে ভালো হবে না এই রান্নাটা। একটু খোসা পটলের গায়ে লাগতে হবে। 200 গ্রাম মতো পেঁয়াজ সরু সরু লম্বা করে কেটে নিয়েছি। যেহেতু এই রেসিপিটার নাম পেঁয়াজ পটল, তাই পেঁয়াজের পরিমাণটা বেশি দেব। গ্যাসের ওভেনের মুখে কড়াই বসিয়ে আমি 4 চামচ মতো রিফাইন্ড অয়েল বা সাদা তেল নিলাম। তোমরা সর্ষের তেলেও করতে পারো। তেলটা গরম হয়ে গেলে খুন্তি দিয়ে গরম তেলটাকে আমি কড়াইয়ের চারদিকে লাগিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লোয়ে দিয়ে আমি 1/2 চামচ মতো গোটা সাদা জিরে ফোড়ন দিলাম। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে আমি যে পটলগুলোকে চিড়ে চিড়ে কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো জল ঝরিয়ে দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে এই পটলগুলোকে মোটামুটি আমি 2 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। 2 মিনিট ধরে ভাজার পর আমি এর মধ্যে 1 চা চামচ মতো লবণ দিয়ে দিলাম। লবণটাকে খুব ভালো করে পটলের সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি। এইভাবে আরও 2 মিনিট মতো আমি ভেজে নেব পটলগুলোকে। দেখো পটলগুলো কিন্তু নুন দেবার পর অনেকটা বেশ সেদ্ধ সেদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে এসছে। এরকম অবস্থায় আমি যে সরু সরু পেঁয়াজ কুচিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো 2 মিনিট মতো আরও আমি পটলের সঙ্গে ভেজে নেব। 2 মিনিট ধরে ভাজার ফলে দেখো পেঁয়াজগুলো একদম নরম হয়ে গেছে, আর পটলগুলো তো হয়েছে। এবার আমি খুন্তি দিয়ে একটু পটল আর পেঁয়াজগুলোকে সাইডে করে দিচ্ছি। এবার এই মাঝখানের তেলটার মধ্যে আমি 1 চামচ মতো রসুনের কুচি দিলাম, আর 1 চামচ মতো আদা কুচি গ্রেট করে দিয়ে দিলাম। 1 চা চামচ মতো চিলি ফ্লেক্স দিলাম। বাড়িতে যদি চিলি ফ্লেক্স না থাকে লাল লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো। এবার আমি 1 মিনিট মতো একটু রসুন কুচি, আদা কুচি আর চিলি ফ্লেক্সটাকে ভেজে নিচ্ছি। ঠিক 1 মিনিট বাদে আমি সমস্ত কিছু মানে পেঁয়াজ, পটল, আদা কুচি, রসুন কুচি যা কিছু ছিল সব কিছু একসঙ্গে আরও 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে 1 চা চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদের গুঁড়োটাকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়োটা ভালো করে মেশানোর পর আমি একটা বড় সাইজের টমেটোকে এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। টমেটোটাকে আরও 1 মিনিট মতো আমি পটলের সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি। আরও 1 মিনিট বাদে গ্যাসের ফ্লেমটাকে লোয়ে দিয়ে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঠিক 2 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখো টমেটোগুলো একদমই নরম হয়ে গেছে। এবার আমি একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি সমস্ত কিছু। 1/2 চামচ মতো চিনি দিয়ে দিলাম। এই রান্নাটাতে একটু মিষ্টি হলে ভালো লাগে, তবে কারো যদি অসুবিধা থাকে চিনিটা স্কিপ করতে পারো। চিনিটাকে ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। দেখো একদম ভাজা ভাজা হয়ে গেছে পটলটা। এবার আমি এর মধ্যে 4 চামচ মতো জল দিয়ে দিলাম। জল একদমই বেশি দেবো না, যাতে পটলটা বেশি ঝোলঝোলে হয়ে যায়। যেহেতু এই রান্নাটা কিন্তু একদমই ভাজা ভাজা হবে, জলটাকে আমি একটু নাড়িয়ে দিচ্ছি পটলের সঙ্গে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো রেখে আমি আরও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঠিক 2 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখো টমেটোগুলো একদমই গলে গেছে, পটলগুলো সেদ্ধ হয়ে গেছে। এই সময়টা কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি একদম হাই দিলাম, যাতে যেটুকু জলীয় অংশ আছে সেটা যেন টেনে যায়। হাই ফ্লেমে আরও 1 মিনিট মতো আমি নাড়াচাড়া করে নিলাম। ঠিক 1 মিনিট বাদে গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে দিয়ে আমি 1 চা চামচের একটু কম গোলমরিচের গুঁড়ো দিলাম।
হাফ চামচ মতো চাট মশলার গুঁড়ো দিলাম। যদি চাট মশলার গুঁড়ো বাড়িতে না থাকে তাহলে ভাজা জিরে গুঁড়ো ইউজ করতে পারো, তাতেও ভালো লাগবে। গোলমরিচের গুঁড়ো আর চাট মশলাটাকে ভালো করে ভাজার সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল ডালিয়াস ক্রিয়েটিভিটিকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করো। একদম তৈরি হয়ে গেছে পেঁয়াজ পটল, যা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে দুর্দান্ত লাগবে খেতে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং পজিশানে রেখে তারপর আমি সার্ভ করব।